ওয়েলকাম টু ইউর ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে প্রথম কোশ্চেন, কোন বছর ভারতে অলিম্পিক আয়োজিত হতে চলেছে? তো 2034 সালে ভারতে অলিম্পিক আয়োজিত হবে। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কি? সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়। ইরাসমাস পুরস্কার দেয় কোন দেশ? নেদারল্যান্ড। 2024 সালের মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? চন্দ্রকান্ত পণ্ডিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ইতিহাসে প্রথম ট্রফির বিজয়ী দল কোনটি? রাজস্থান রয়্যাল। প্রথম ট্রফি পেয়েছিলেন রাজস্থান রয়্যালস। ভারতের কোন রাজ্যের রাজাজি জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণাগারের মধ্যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার বা জীবজগৎ তৈরি করা হচ্ছে? উত্তরাখণ্ডে। এখান থেকে আরেকটি স্ট্যাটিক জিকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আর এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হচ্ছে, আর এখানে মূলত বাঘ সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন। নীতি আয়োগের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? আশিস কুমার দাস। আশিস কুমার দাস নীতি আয়োগের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। মর্যাদাপূর্ণ 18তম ভি শান্তারাম জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন কে? প্রখ্যাত বন্যপ্রাণী চলচ্চিত্র পরিচালক সুব্বিয়া নাল্লামুথু। ইনি একজন বন্যপ্রাণী চলচ্চিত্র পরিচালক। ভি শান্তারাম জীবনকৃতি সম্মান পুরস্কার পেয়েছেন। সম্প্রতি প্রয়াত মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডারী ভারতের কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? তো ওড়িশা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন চন্দ্রকান্ত ভান্ডারী। এবছর ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার কোথায় হয়েছে? কাঠমান্ডুতে। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলা জীবনকৃতি সম্মান পেলেন কে? বিনোদ গণাত্র। বিনোদ গণাত্র, যিনি নেলসন ম্যান্ডেলা জীবনকৃতি সম্মান পুরস্কার পেয়েছেন, আর ইনি প্রথম ভারতীয় যিনি এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন নেলসন ম্যান্ডেলার। পরের কোশ্চেন। বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? 20 জুন। আর এবছরের থিম হলো সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগতম, এটা বিশ্ব শরণার্থী দিবসের অফিসিয়াল থিম। 18তম লোকসভার প্রোটেম অধ্যক্ষকে? প্রোটেম অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন ভর্তৃহরি মাহতাব। আর প্রোটেম স্পিকার বা প্রোটেম অধ্যক্ষ কাকে বলে? যখন নতুন সরকার গঠিত হয় তখন কোনো স্পিকার থাকে না, তখন লোকসভার সবথেকে বয়স্ক যিনি থাকে তাকেই স্পিকার রূপে নির্বাচন করা হয়, আর তাকেই প্রোটেম স্পিকার বলে। এই প্রোটেম স্পিকারের কার্যকাল ততক্ষণ বজায় থাকে যতক্ষণ না নতুন স্পিকার নির্বাচিত হচ্ছে। ঠিক আছে, তো পরের কোশ্চেন। ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। মার্ক রুটে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো রাষ্ট্রসংঘ? 25শে মে। 25শে মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো রাষ্ট্রসংঘ। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন কে? অনামিকা বি রাজীব। যাকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন প্রথম প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট অনামিকা বি রাজীব। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইনি এখন পরবর্তী সেনাপ্রধান নিযুক্ত হবেন। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন কে? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন কে? অজিত কুমার ডোভাল, যাকে ভারতের রবিনহুড বলা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? প্রমোদ কুমার মিশ্র, ইনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 14ই জুন। এবছরের থিম 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। বোর্ড অফ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া সরকারি মনোনীত ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? আর লক্ষণ, আইএস অফিসার মিস্টার আর লক্ষ্মণ। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এখন কে? পেমা খান্ডু, আর ইনি পরপর 3বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। উত্তরাখণ্ডের যোশীমঠ তহসিলের নাম বদলে নতুন নাম কি হচ্ছে? জ্যোতির্মঠ। আর এটা সম্প্রতি খবর এসেছিল ল্যান্ডস্লাইড এবং ভূমিধসের কারণে কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য।
ঠিক আছে। আর এটা হলো জসীমতার একটি চিত্র, এটা মূলত উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকা। বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। এবছর গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 116। আর প্রথম স্থানে আছে আইসল্যান্ড। বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস কবে পালিত হয়? 15 জুন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যাকে সংক্ষেপে বলা হয় ফিকি বা ফিসি, FICCI। ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন জ্যোতি ভিজ। ল্যাব 45 AI প্ল্যাটফর্ম চালু করলো কোন কোম্পানি? উইপ্রো। ল্যাব 45 AI প্ল্যাটফর্ম চালু করলো উইপ্রো। এবছর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ভারতের স্থান কত? 129। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান 129। আর এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, এটা এই সংস্থা প্রকাশ করে, ঠিক আছে। আর ভারতের স্থান 129। আর প্রথম স্থান আছে আইসল্যান্ড এবং দ্বিতীয় স্থান আছে ফিনল্যান্ড। এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন শহরে হয়েছে? মুম্বাইতে। 18তম লোকসভা নির্বাচনে মোট কতজন মহিলা নির্বাচিত হয়েছেন? তো মোট 74 জন মহিলা 18তম লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন। আরেকটা জিনিস মনে রাখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট 7 জন মহিলা কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম বোলার হিসাবে টি-20 ক্রিকেটে 350 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন কে? যজুবেন্দ্র চাহাল। টি-20 ফরম্যাটে 350 উইকেট নিয়েছে। সুলতান আজলান সহ হকি ট্রফি, তো এখান থেকে দেখো এই হকির সঙ্গে যুক্ত যে ট্রফি সেটা সুলতান আজলান শাহ ট্রফি। আর এই ট্রফি জিতল কোন দল? জাপান, পাকিস্তানকে হারিয়ে পেনাল্টি শুটআউটে 4-1 ব্যবধানে। প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন কি? হরিয়ানার নিশান্ত দেব। ইনি একজন প্রথম ভারতীয় পুরুষ বক্সার যিনি প্যারিস অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন। আর সব মিলিয়ে ইনি ভারতের চতুর্থ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য টিকিট পেলেন। এর আগে প্যারিস অলিম্পিকে টিকিট পেয়েছেন নিখাত জারিন, প্রীতি এবং লাভলিনা, যারা সবাই মহিলা, ঠিক আছে। আর একমাত্র পুরুষ নিশান্ত দেব, যিনি ভারতীয় পুরুষ বক্সার হিসাবে যোগ্যতা অর্জন করেছে প্যারিস অলিম্পিকে। আর এটা হচ্ছে নিশান্ত দেবের ছবি। মডেল কোশ্চেন, পেটিএম পেমেন্ট ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কি? অরুণ কুমার বানসাল। পেটিএম পেমেন্ট ব্যাংকের MD এবং CEO অরুণ কুমার বানসাল। ভারত সঞ্চার নিগম লিমিটেড, যাকে সংক্ষেপে BSNL বলে, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে? রবার্ট জেরার্ড রবি, BSNL এর এখন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।